মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের আওলাদকে ভালোবেসে মারা গেল। মাম মাতা, যারা আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, আমার রাসূল বলতেছেন তার কবরটা মাজার হয়ে গেছে। এমন জায়গায় মানুষটা মারা গেল যে জায়গায় মানুষ জিয়ারত করতে যাইতে পারে না, কিন্তু আওলাদ রাসূলকে ভালোবাসত, কিন্তু ভালোবাসে মারা গেল। জিয়ারত করার মতো কোনো মানুষ নাই এই পরিবেশ, এখানে নাই। আমার রাসূল বলে কোনো চিন্তা নাই, জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত, দুনিয়ার মানুষ যদি সেখানে জিয়ারত না করে রহমতের ফেরেশতা দিয়ে আওলাদ রাসূলকে ভালোবেসে মারার কারণে রহমতের ফেরেশতা দিয়ে ওর কবরকে জিয়ারত করানো হবে। আওলাদ রাসূলকে ভালোবাসলে দুনিয়ার মানুষ জিয়ারত না করলো রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত আমার রাসূল ওই কবর মধ্যে কি করাইবেন? জিয়ারত করাইবেন। এটা হলো রাসূলের আওলাদকে ভালোবাসা। কারণ জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ, কিয়ামতের দিন মুরব্বি বলতে তো থাকবে না, সবাই তো যুবক থাকবে। আমার রাসূল বলে আমার হাসান হোসেন নাতি দুনুটা জান্নাতীদের যুবকদের সর্দার হবে, ওনাদের ইশারায় কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। শুকরিয়া আওলাদ রাসূলের ভালোবাসা, আওলাদ রাসূলের মহব্বত, হাসান হোসেনের মহব্বত, নবী পরিবারকে ভালোবাসলে কত দাম, কত সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। উনি কে জানেন? উনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল পাকের প্রথম স্ত্রীকে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সালাম দিয়েছেন। কত বড় খুদনসিব, কত বড় খুদনসিব। 80টা নামে মা ফাতেমার নাম রেখেছেন রাসূল পাক। 80 নাম, সাজেদা, সায়েমা, এই এক এক নামে আমার রাসূল এক এক টাইমে ডাকতেন। এত মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, আনহাকে ভালোবাসতেন। তাইলে আসেন আমি আসল নিয়ামতের মধ্যে চলে যাচ্ছি। শুনেন ভাইরা, মুরব্বিরা, কারবালার জমিন কঠিন একটা বিষয়। রাসূল পাকের নিয়ামতগুলোর খবর একটা নেন। কুফার মানুষ, ইরাকের মানুষ এজিদ যখন মসনদে বসলেন, আমার রাসূল পাকের শরীয়তের উপর যখন আঘাত করা শুরু করলো, রাসূলের যে শরীয়ত আমাদেরকে দিয়ে দিল, মদ খাওয়া হারাম, এজিদে বলে জায়েজ, নাউজুবিল্লাহ বলে। নিজের বোনকে বিবাহ করা হারাম না, হারাম। এজিদে বলে বোন যদি সুন্দর থাকে বাইরে বিবাহ না দিয়ে করে ফেলতে পারবে, নিজের ভাইয়ে করে। এজিদের এভাবে গোটা একটা রুস মানার কোনো সুযোগ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনার জমিনে, এর মধ্যে গোটা ইরাকের জমিনে, কুফার জমিনে, দামেস্কের জমিনে, সারা দেশের যারা খাঁটি মুসলমান ছিল তাদের কাছে এজিদের কথাগুলো পৌঁছতে লাগলো। মদ খাওয়া জায়েজ, বোনকে বিবাহ জায়েজ, মদ খাওয়া জায়েজ, নামাজ ওয়াক্ত অনুপাতে না পড়লে জায়েজ। এইভাবে যখন কথাগুলো মানুষের কানে পৌঁছলো, তো যদি আশা ইমানদার হয়ে থাকে বদদাস আসবে না, ঠিক না? শেষ পর্যায়ে এরা সমাধানের জন্য ইরাকের জমিনকে ইসলামের মুখী করার জন্য, রাসূল পাকের আদর্শের উপর রাখার জন্য তখন তারা মনে মনে স্থির করলেন, এখানে যতক্ষণ আওলাদ রাসূল আসবে না এই এজিদ মানুষের ঈমানগুলো হরণ করবে, খেয়ে ফেলবে, ইসলামের শব্দগুলো আর থাকবে না। শেষ পর্যায়ে
এক একজনে সিটি ফাটা শুরু করলেন। সিটি ফাটাইতে 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 1200, 1000, 4000 একভাবে আখিরি বার 12000 সিটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এসে পৌঁছলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 12,000 সিটি মানে খেলার কথা না। শেষ পর্যায়ে এক একজনের মন্তব্য সিডির মধ্যে, আয় আওলাদ রাসূল, ইমাম হুসাইন আপনি যদি এই কারবালার জমিনে না আসেন তাহলে আমরা যদি জোরপূর্বক এজিদের হাতে যদি বায়াত হয়ে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে ধরে, রাসূল পাক যদি আমাদেরকে ধরে, তোমরা এজিদের এই অন্যায় আবদার এগুলো তোমরা মানলে কিভাবে? তখন আমরা ডাইরেক্ট বলবো আমরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিলাম, উনি আসে নাই শেষ পর্যন্ত, আমরা জোরপূর্বক এজিদের হাতে বায়াত হয়েছি। এরকম করে করে কঠিন কঠিন ভাষা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটি যখন লাগলেন, আমার হুজুর কিছুক্ষণ আগে বয়ান দিলেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাইকে দুই লান মোবারকে বসাইলেন। আমার রাসূল দুজনকে বলতে লাগলেন, ওরে নাতি, আমার হায়াত আল্লাহ যতদিন দেয় মোটামুটি ধরেন 63 বছর জিন্দেগি। তখন দুনু ভাইকে জিজ্ঞেস করতে লাগলেন, আমি নানা জান না খেয়ে না পরে পেটে পাথর বেঁধে প্রায় 100 মতান্তরের 27টা যুদ্ধ করে ওদের নারী বুড়ি আমার খাঁদের উপর তুলে দিয়েছে। এত কষ্ট করে যে আমি যে ইসলামটাকে তৈরি করে দিলাম, হঠাৎ করে একদিন আমি রওজা মুবারকে চলে যাব, ও নাতি এই টাইমের মধ্যে তোমরা দুনো ভাই থাকবে। তখন আমার এই ইসলাম এই নবীর বাগানে যদি কেউ আঘাত করতে চায়, এই ইসলামটাকে যদি ধ্বংস করে দিতে চায়, তোমরা দুনো ভাই যদি দুনিয়াতে থাকো তখন তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের শরীর মোবারক ধরে বলতে লাগলো, ও নানা জান, আপনি এত সুন্দর সুজালা সুফলা সাজানো ইসলাম যে আপনি গঠন করে দিয়ে রওজা মোবারকে চলে যাবেন, আর এই বাগানের উপর যদি কেউ হামলা করে, এই ইসলামটাকে কেউ যদি নষ্ট করে ফেলতে চায়, আমার জানের বদৌলতে হলো, আমার রক্তের বিনিময়ে হলো, আমি ইমাম হুসাইন এই ইসলামকে রক্ষা করব। এটা হলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ওয়াদা। শেষ পর্যায়ে আগে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে তাশরীফ নিলেন, পর্দা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সিটিগুলো আসতে লাগলো, শেষ পর্যায়ে আর মন স্থির থাকতে পারতেছে না। পরিবার পরিজনকে বলতেছেন, জয়নাব বেগমকে বলতেছেন, বোনকে বলতেছেন, বড় বোন, ও বোন, এক এক সিটি যে আসতেছে, কুফার জমিন থেকে, দামেস্কের জমিন থেকে, ইরাকের জমিন থেকে, ইজিপ্ত গোটা ইসলামটাকে শেষ করে দিতে লাগলো। নানা জানে সুবলা সুজালা ইসলাম তো শেষ করে দিতে লাগলো। এত সিটি যে এসে পৌঁছে গেল, আমার মনে হয় আমি একবার যাওয়াটা খুব প্রয়োজন মনে করতেছি। শেষ পর্যায়ে আমার রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফ দামি দামি বয়স্ক সাহাবীদেরকে ডাকলেন, কি করা যায়, কি করা যায়? তারা পরামর্শ দিলেন, আপনার এখন যাওয়ার প্রয়োজন নাই, আগে পরীক্ষা করার জন্য, হাল অবস্থা বুঝার জন্য আপনি না গিয়ে আপনার শাস্ত্র ভাই, উনিও তো আওলাদ রাসূল, আপনার শাস্ত্র ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান, উনি পরিবেশ যদি ভালো লাগে তখন উনি সিটি লিখবে, তারপর আপনি যাবেন। উচ্চস্বরে বলুন। কেননা এর আগে অনেক যুদ্ধ হয়েছে, আল কুফি লা ইউফি, কুফার মানুষ একটু বেওফোয়া, তারা সকল টাইপের মানুষকে মুহূর্তের মধ্যে বেঈমানি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমির মুয়াবিয়ার দ্বন্দ্বের মধ্যে অনেক মানুষ শহীদ হয়েছে। তো সেই জন্য আগে যাওয়ার প্রয়োজন নাই। ইমাম হুসাইন, আপনি আগে যাওয়ার প্রয়োজন নাই, আগে আপনার শাস্ত্র ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান, উনি যদি পরিবেশ অনুকূল দেখে তখন উনি আপনার কাছে কি পাঠাইবে?
সিটি ফাটাইবে, এই সিটি যখন ফাটাইবে পরিবেশ ভালো থাকলে তারপর আপনি যাবেন, ঠিক আছে। মুসলিম ইবনে আকিল গেলেন, শেষ পর্যায়ে উনার হাতে আপনারা হুজুর থেকে শুনেছেন 40,000 মানুষ কি হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল। তাহলে পরিবেশ ভালো না? একটু বলেন না ভালো। যখন উনি সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে সিটি পাঠাই দিলেন, আয় আওলাদ রাসূল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপনি আসতে পারবেন, আমার কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন। এই বলে সিটি তো ফাটাই দিল, কিন্তু এরপরে আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল এবং তার দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমের সাথে এমন ভাবে নির্যাতন, এগুলো লম্বা একটা ঘটনা। শেষ পর্যায়ে বাপ বেটা তিনজনকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিটি মদিনাতে চলে এসেছে, সিটি মদিনাতে, কিন্তু ওই বাপ বেটা তিনজনকে শহীদ করে দিল। এগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যায়ে অজানা রয়ে গেল। শেষ পর্যায়ে পরিবার নিয়ে মদিনা থেকে মানুষকে বললেন, আমার সাথে কে ইরাকের জমিনে, কুফার জমিনে যাবেন। একজন না, দুইজন না, নবী পরিবারের 22 জন, নবী পরিবারের আর আশিক নিলেন আর গুলো, মোট হলো 72 জন, মোট হলো 72 জন। তাহলে এখানে 22 জন আর ওইখানে খানা, মোট কত? 72 জন। কিন্তু শেষ পর্যায়ে এমন অবস্থা, রওনা দিলেন। এটা মোটামুটি যুদ্ধ করার জন্য যাচ্ছেন না দাওয়াতে যাচ্ছেন? এই পয়েন্টটা বুঝবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ওই সিটি 40,000 মানুষ কি হয়েছে, বায়াত হয়েছে, মানে পরিবেশটা কি আছে, অনুকূল আছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মদ ইব্রাহিম তার দুইটা নয়নের মণিকে আওলাদ রাসূলকে শেষ করে দিল, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অজানা ছিল। শেষ পর্যায়ে আওলাদ রাসূল 22 জন আওলাদ রাসূলকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মোট 72 জন আশিক রাসূল নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দিতে কেউ বলে 6 তারিখের মধ্যে কারবালা পৌঁছলেন। কত তারিখ? 6 তারিখ। কেউ বলেছেন 7 তারিখ, ধরেন একটা 6 তারিখ মতান্তর। যখন পৌঁছলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কোন জায়গা তো চিনি না, আমরা সবাই ক্লান্ত, একটা তাঁবু টাকলে ভালো হয়। তাঁবু টাকলে কি হয়? ভালো হয়। এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেলেন। শেষ পর্যায়ে তাঁবু টাকার জন্য যখন গর্ত করতে লাগলেন, দেখতেছেন গর্ত থেকে রক্ত উঠতে লাগলো। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে জানানো হলো, আমরা কোন জায়গায় এসে পৌঁছে গেলাম জানি না, এখানে যেখানে গর্ত করতেছি সেখান থেকে রক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলাম, এটাই কোন জায়গায় আসলাম, এটা কোন জায়গা, একটু অপেক্ষা করি, মানুষজনের হাঁটা চলা আছে কিনা একটু দেখি। কোন মানুষ আসলে আমরা একটু জিজ্ঞেস করব এই জায়গাটার নাম কি। শেষ পর্যায়ে কয়েকজন মানুষ দেখতেছেন এই মরু এলাকা হাঁটতেছে, ওনাদেরকে ডাকলেন, বাবা এটা জায়গার নাম কি? ওনারা উত্তর দিলেন, এই জায়গাটার নাম হলো কুরবে বালা, মানে এটার নাম কারবালা, কুরবে বালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন কোন জায়গায় এসে পৌঁছে গেলাম। একদিন এই আর ইমাম হুসাইন বলার এদিকে 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 যায়, এদিকে যায়, তাবু এদিকে টাকে, এদিকে টাকে, যেদিকে টাকে মোটামুটি গর্ত করলে কি উঠে? রক্ত উঠে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আপাতত এখানে তাবু টাকা হোক। এই তাবু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু অবস্থান করতেছেন। কিন্তু ইমাম হুসাইন যে এই জায়গায় আসলো, খবর হয়ে গেল এজিদের দরবারে, খবর হয়ে গেল আব্দুল্লাহ ইবনে জিয়াদ বড় কট্টর শয়তান, যার মাধ্যমে এত বড় যুদ্ধ সংগঠিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেল, এজিদের কাছে খবর পৌঁছে গেল, নবী পরিবারের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এইখানে এসে হাজির হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान
करबला को हो जनाने मुस्तफा को हमारा सलाम सला दुनिया असगर की नानी जानो पे लाखों दरूद हो मासूम बेखता हो मासूम बेखता हो हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया अकबर से नौजवान भी जख्म चूर चूर हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো আমি খুব আসলটা নিয়ে চলে আসতেছি কারবালার জমিনে আসলেন এজিদের কাছেও খবর চলে গেল এই কুরবে বলার এরিয়ার মধ্যে দামেস্কের গভর্নর ওর কাছেও খবর চলে গেল আব্দুল্লাহ ইবনে জিয়াদ বড় কট্টর শয়তান শেষ পর্যায়ে উনি গিয়ে খবর বললেন এজিদ লং তামাশা তুমি শুরু করেছো এখানে ওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এসেছে উনি মাত্র মানুষ এনেছেন 72 জন কিন্তু 72 জন বলি অবহেলা করার কোনো সুযোগ নাই কেন আমরা তো লক্ষ লক্ষ মানুষ আমরা তো ওনাদেরকে ধুলার মতো উড়াই দিতে পারবো আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তলোয়ার আছে এটা কোনো সাধারণ তলোয়ার নয় দুনিয়ার কোনো তলোয়ার নয় এই তলোয়ারটা আল্লাহর জান্নাত থেকে রাসূলকে দিয়েছেন রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তলোয়ারটা ইমাম হুসাইনকে দিয়েছেন এটা যদি আপনি এখানে যদি 1 কোটি মানুষও থাকে এই তলোয়ার দিয়ে ইমাম হুসাইন সবাইকে শেষ করে ফেলতে পারবেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ জিন্দাবাদ আহা তাহলে এখন ভয় কিসের খানা খানা তলোয়ারের ভয় এটাকে বলা হতো সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে তলোয়ার খা আল্লাহ তলোয়ার তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ করতে যায় নাই যদি যুদ্ধ করতে আসা আসা যদি যাইতেন তাহলে দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে যেতেন বলেন না উনার স্ত্রী জয়নাব বেগমকে নিয়ে যেতেন শহর বানুকে নিয়ে যেতেন সকিনা বেগমকে নিয়ে যেতেন না উনি যুদ্ধের উদ্দেশ্যে যায় নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবরকে নিয়ে যেত না জয়নুল আবদিনকে নিয়ে যেত না ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসেমকে নিয়ে যেত না নয় নয় উনি যুদ্ধের উদ্দেশ্যে যদি যেতেন উনি রসদ নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে উনি আক্রমণ করতেন কিন্তু উনি গেলেন দাওয়াতে কুফাবাসী ইরাকবাসী একটু জোরে বলেন না উনি গেলেন দাওয়াতে কিন্তু কুরবে বলার মধ্যে গিয়ে যখন পৌঁছলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ শেষ পর্যায়ে একজন দুইজন 10,000 সৈন্য পাঠাইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে ঘিরে ফেললেন কয় হাজার
10,000 এই 10,000-এর প্রতিনিধি ছিলেন হুর বিন এজিদ, যাকে সেনাপ্রধান বলা হয়। হুর বিন এজিদ উনি কিন্তু আশিক রাসূল ছিলেন। উনি বললে আমি আওলাদ রাসূলের মুখোমুখি করব না, তুমি গিয়ে আগে অবস্থা বুঝো, অবস্থা বুঝার পরে যদি ভালো মন্দ একটু বেশ কম করে তাহলে শেষ করে দাও। শেষ পর্যায়ে 10,000 সৈন্য দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে ঘিরে ফেললেন। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস, উনারা তো যুদ্ধের মধ্যে যায় নাই, উনারা পৌঁছেছেন চাঁদের 6 তারিখ কইলাম দে, চাঁদের 6 তারিখ। কিন্তু তাবুও টাকলেন, পানিও নাই, খানাও নাই। মানে বেগুন কি হনা বেগুন শেষ হয়ে ইতারা অর্ধে আর রিসিভ করিব, খুশি মনে যার যার ঘরে ঘরে নিব। এটাতে এই অবস্থায় কিন্তু খেয়াল না করে। শেষ পর্যায়ে তাবু ডাকলেন, কিন্তু খানাও নাই, হনা খানি পানিও নাই। এ আল্লাহর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'উ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করেন, জান নিয়ে, মাল নিয়ে, ধন নিয়ে, সম্পদ নিয়ে, ওরে ফসলাদি নিয়ে। আল্লাহ একটা জিনিস নিয়ে পরীক্ষা করেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে যে ফাঁস করবে সেই কামিয়াব, ব্যর্থ হলে শেষ হয়ে যাবে। কিন্তু সব পরীক্ষার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু পড়ে গেলেন। সৈন্য পাঠাইলেন কয় হাজার, খানাও নাই, পানিও নাই। 10,000 সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে সেনাপ্রধান হুর বিন এজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। সুবহানাল্লাহ। তাইলে আদব আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বের হলেন। বের হওয়ার পরে উনাকে নিয়ে এক পাশে গেলেন, চোখের পানি পড়তেছে সেনাপ্রধানের। হুজুর, আপনি কেন এখানে আসলেন? আপনি কেন এখানে আসলেন? আপনি তো মনে হয় জানেন না আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে নির্মম ভাবে শহীদ করে ফেলেছে। উনার দুইটা ছেলে দুধের বাসা, যার চেহারা মুবারক শেকেলে মুস্তাফা ছিল, নবীর সূরত নূর জ্বলতো, মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে ফেলেছে। এই বলতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। কি বলতেছ হুর বিন এজিদ? আমি মনে করেছি উনার কাছে 40,000 গান মানুষ যখন বায়াত হয়েছে, তাহলে আমার কাছে লক্ষ লক্ষ মানুষ কি হবে, বায়াত হবে, সবাই আমাদেরকে মহব্বত করবে, আমরা ইসলামের দাওয়াত আমার নানা জানের ধর্মগুলো ঘরে ঘরে পৌঁছায় দিতে পারবো। কি সংবাদ শুনাই দিলি? হুর বিন এজিদ, হুর বিন এজিদ হলো উনি আশিক ছিলেন, উনার চোখের পানি পড়তেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুয়া কাঁদতেছেন। উনার দুইটা নয়নের মণি মুসলিম ইবনে আকিলের মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন চলে গেল। শেষ পর্যায়ে হুর বিন এজিদ উনি সেনাপ্রধান, 10,000 সৈন্য সেনাপ্রধান। উনি বলতেছেন আপনি একটা কাজ করেন, আর আপনি এজিদের সাথেও দেখা করার প্রয়োজন নাই, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছেও দেখা করার প্রয়োজন নাই। আপনি যে মদিনার পথ ধরে এসেছেন, আপনি সেই মদিনাতে চলে যান। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলতেছে আমি যে চলে যাব, আপনার সৈন্য তো চতুর্দিকে ঘিরে, আমি কিভাবে যাব? ইমাম হোসেনকে কত ভালোবাসতেন হুর বিন এজিদ। হুজুর, আমি একটা রাস্তা করে দিব আপনাকে, আপনি হাঁটতেই থাকবেন, মদিনার পথে চলে যাবেন। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস, হুর বিন এজিদের কথা অনুপাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু গাট্টি গোস্তা সব জড়ো করে মদিনার উদ্দেশ্যে কি দিলেন, রওনা দিলেন। কিন্তু হাঁটতে 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 দেখতেছে সকাল হয়ে গেল, উনি দেখতেছে কুফার জমিনে রয়ে গেল।
যাওয়া হয় নাই, কিন্তু সারা রাত হেঁটেছেন, কিন্তু কুফার জমিনে রয়ে গেলেন। এই অবস্থায় কেউ বলতেছেন 3 দিন পর্যন্ত হেঁটেছেন, একই জায়গায় উনি রয়ে গেলেন, সারা রাত হাঁটলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, মনে হয় নসিব এখানে আছে, শহীদ মনে হয় এখানে আছে, তাহলে আর কিছু করার নাই। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আনার পরে তোমরা আমার সাথে বেউফাই করলে, ঠিক না? পড়েন, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। सलाम खुदा जाने कैसे ये मेज़बानी, 72 पियासू कोई बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो। सलात মাতান্তর কয়দিন? না 3 দিন, তাহলে 6 তারিখ ধরো, 3 দিন গেল গই, না 9 তারিখ হয়ে গেল। হুর বিন এজিদ 10,000 সৈন্য নিয়ে চলে গেলেন, এজিদের কাছে গেলেন। এজিদ ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ শেষ পর্যায়ে শয়তান এজিদের কাছে গেলেন, কি করা যায়? ইমাম হুসাইনকে কি বলে ওই আমরা কি করতে পারি? তখন শেষ পর্যায়ে এজিদের উপর খোদার লানত, ইবনে জিয়াদের উপর খোদার লানত। শেষ পর্যায়ে দুজন সিদ্ধান্ত নিলেন, গোটা কুফার জমিন, দামেস্কের জমিন, ইরাকের জমিনে খবর হয়ে গেল এখানে আওলাদ রাসূল এসেছে, কিন্তু ডরে ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারতেছে না, সবাইকে নজরবন্দি করে ফেললেন। শেষ পর্যায়ে এজিদ কি করলেন? একটা ফর্দ লিখলেন, শর্তনামা। কি শর্তনামা? এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, বড় করে না, শর্ত লেখাতে এজিদকে যদি আমিরুল মুমিনিন বলে, তাহলে ইমাম হুসাইনকে সোনালী তাজ পরিয়ে ইরাকের জমিনে ঘুরানো হবে। আর এজিদে যেই জিনিসগুলো রুজ দিয়েছেন, মদ খাওয়া জায়েজ, বোনকে বিবাহ করা জায়েজ, নামাজ ওয়াক্ত মজিদ না পড়লেও চলবে, এভাবে যে রুজগুলো দিয়েছে, এগুলো যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মানে, তাহলে উনাকে স্বাগত জানিয়ে আমরা সারা ইরাকের জমিনে ঘুরাইব। জোরে বলুন, আরো জোরে বলেন। এগুলো মানার বিষয়, এগুলো মানার বিষয়। যে ব্যক্তি মদ জায়েজ করে দিলেন, নর্তকী জায়েজ করে দিলেন, নাচানাচি জায়েজ করে দিলেন, নিজের বোনকে বিবাহ করা জায়েজ করে দিলেন, শেষ পর্যায়ে আবার 10,000 সৈন্য নিয়ে আবার ইরাকের জমিন, ওই কুফার জমিন ঘিরে ফেললেন। ওইবার আসছিল অবস্থা বুঝার জন্য, এবার আসলেন শর্ত নিয়ে। ওই আবার হুর বিন এজিদ, উনি সেনা প্রধান হয়ে আসলেন। এসে শর্ত নিয়ে উনারও চোখের পানি পড়তেছে, হুজুর দুঃখের বিষয়, কি বলতে পারি, এখন তেমন অবস্থা হয়ে গেল, আপনার জন্য শর্ত দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শর্তটা দেখা মাত্র উনি হুর বিন এজিদকে আঙ্গুল তুলে বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও হুর বিন এজিদ,
তুমি যে আমার কাছে এজিদের তরফ থেকে শর্তগুলো এনেছো, আমার গর্দান দিয়ে দেব, নবী পরিবার শহীদ হয়ে যাবে, তবুও এজিদের কাছে ইমাম হুসাইন মাথা নত করবে না। মাথা নত যদি না করেন হুজুর, তাহলে আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত নেওয়ার জন্য বলেছেন এজিদে। এই বলে চলে গেলেন। ইমাম হুসাইন বলে যুদ্ধ হলে যুদ্ধ হবে, যুদ্ধ হলে তবুও এই জিনিসগুলো মানার কোনো বিষয় নাই। শেষ পর্যায়ে হুরবিন এজিদ এই জিনিসটা পাঠাই দিলেন এজিদের কাছে। এজিদ বলে, এজিদকে বললো এগুলো মানবে না, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কট্টর শয়তান। শেষ পর্যায়ে এক একজন শয়তান দুজন একত্রিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে মারার প্ল্যান নিলেন। তাহলে ধরেন বৃহস্পতিবারে কথা হয়ে গেল, শুক্রবারে যুদ্ধ হবে। এই কারণে 10,000 এজিদ গিরে ফেললেন। শেষ পর্যায়ে 10,000 এখানে 12,000 ফুরাত নদী গিরলেন। গিরের পরে মোট হলো 22,000। না, ফুরাত নদী 12,000, খরবালা গিরি ফেলে হতই 22,000। হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, দাড়ি টুপি ফাগরিওয়ালা, আজান একামত সিজদাওয়ালা, মিসওয়াক ওয়ালা, কিন্তু অথচ অন্য ধর্মের মানুষ হইলে আরা যাইতো। ইসলাম দেখাইলো কে? অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আমার দয়াল নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের জন্য সিজদা দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গিয়ে নানার খান্দের উপরে বসে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বসে যেত। আল্লাহ তাসবিহ পড়ি আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, বেশ পড়লে 5 বার, বেশি পড়লে 7 বার, ঠিক না? একটু জোরে বলেন না। কিন্তু আমার রাসূল আল্লাহকে বলতেছেন, আমার নাতি ইমাম হুসাইন আমার কাঁধে উঠে গেল, ওবারি তাআলা আমার 3 বার তাসবিহ পড়া হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আমি যদি সেট তুলি আমার নাতি তো পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুলুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে পাঠিয়ে আমার রাসূলকে ইশারা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বইচ্ছায় যতক্ষণ ইমাম হুসাইন আপনার গর্দান মোবারক থেকে নামবে না, এতক্ষণ আপনি তাসবিহ পড়তে থাকেন। একবার দুইবার না, আর রাসূল 72 বার ফিরকে করতে হবা নাতি সইছে না মিলে অনসার মোবারক নতুল্য খতর ভালোবাসার নাতি হল। চিন্তা করো, শেষ পর্যায়ে এগুলো বিষয় বড় কঠিন। তা আপনারা চিন্তা করবেন, এত ভালোবাসলে ইমাম হুসাইন এভাবে শহীদ হলো কিভাবে? আল্লাহ কোথায় ছিল, রাসূল কোথায় ছিল? অনেক প্রশ্ন আপনাদের মনে জাগে। কিন্তু শহীদ এটা কত বড় নিয়ামত। কোরআন শরীফের দলিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার আল্লাহ বলতেছেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে খবরে দিয়ে দিবে, বাল আহইয়া, এগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। শুধু আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা ধারণাও করিও না যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় তোমরা তারা মরে গেছে, এই ধারণা করিও না। বাল আহইয়া, তারা শুধু আজীবন জিন্দা ন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের খাবার গুলো চলে আসবে। শহীদের এত নাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে পর্দা ছাড়া লাকিয়া রাব্বাহু, সরাসরি আল্লাহর সাথে তাদের সাথে দেখা হবে। ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা ওই 10,000 এজিদ বাহিনী মোট 22,000 তাদেরকে বলে দিল আমি এবং আমার পরিবার নিজের জান কুরবান দিব শহীদ হব তবু এজিদের হাতে আমি মাথা নত করব না গরিগে না এজিদের মাথা খারাপ হয়ে গই এজিদের মাথা ঠিক নাই ওবু মানুষ হইলো 72 জন মানুষ ফাড়াই দে 22,000 কইছ কোন নি মানুষ হইলো কত 72 জন দেড় ছোড়ো আলী আসগর আলী আকবর জয়নুল আবদিন একটা মহিলা আছে সকিনা বেগম জয়নাব বেগম শহর বানু তবু ইমাম হুসাইন নরম নদ দানা খদনা উনি উনার জায়গার মধ্যে অটল জান কুরবান দিবে তো কি হইতো না কত বড় নিয়ামত झुकाता है सर पर निगाहे खुदा में वही है कलमो गिए करबला में शहादत की मंजिल कूफा में है मैं मुर्दा नहीं हो जिलाया गया हो सदा आहा শহীদের জন্য প্রস্তুত খানা নাই পানি নাই আছে না 6 তারিখ তো নাইতে ইস্তে 9 তারিখ এসে কিচ্ছু নাই আহা 9 তারিখের 7 ফর আছে 9 তারিখের 7 আলো আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জামাতে এশারের নামাজ পড়াইলেন জামাতে এশারের নামাজ পড়ার পরে উনাকে ভালোবেসে নবী পরিবারের তো কজন বললাম 22 জন নবী পরিবারে বলে 72 জন তার কজন এ 50 জনকে ডাকলেন 22 জন বাদ এশারের নামাজের পরে ডেকে বলতেছেন এজিদের সাথে শত্রুতা থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে আপনাদের সাথে কোনো শত্রুতা আপনারা যে মদিনা থেকে এসেছেন আপনাদের বউ বেটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা সেই মদিনাতে চলে যান আপনাদেরকে কেউ কিছু করবে না আপনারা চলে যান কয়জনকে বললেন সঙ্গে সঙ্গে ওই 50 জন বলে দিল আওলাদ রাসূল কা ইমাম হুসাইন আমরা আজকে চলে যাব বাঁচলে 20 বছর বাঁচবো বাঁচলে 30 বছর বাঁচবো কিন্তু মরতে একদিন আমরা যদি এই ময়দানে কারবালা যদি আপনাকে ফেলে আমরা চলে যাই আমরা যদি 20 বছর পরে মারা যাই কবরে যদি যাই সেখানে তো দয়াল নবী আসবে দয়াল নবী যদি বলে তোমরা ওই ব্যক্তি নো আমার নাতিকে ফেলে কারবালা থেকে চলে এসেছো আমরা দয়াল নবীকে কি জবাব দেব আই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা এই কারবালা ছেড়ে কোথাও যাব না আগে আমাদের জান কুরবান দিব তারপরে আল্লাহ আপনার ফয়সালা যেটা করে এটা আল্লাহ জানে আর রাসূল পাকে জানে উচ্চ স্বরে বলুন সুবহান গেই না যায় নাই আহা শেষ পর্যায়ে অনেক বিরক্তি লান না আইয়ন ভাই অল মুরব্বি অলাই জিনিস শানরে গোসাই আনি বেল্লাই আদত পৌঁছাই দি তইতে সাঁদের এশারের নামাজ ফরা হইয়া না খতবাত্তর হইয়া না এবেলা কত জাত তাবুত ঢুকো গই তাবুত ঢুকাই দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে একটা পাথরের মধ্যে বসে রইলেন চাঁদের আলো আসমানের দিকে তাকিয়ে রইলেন চোখ বন্ধ চোখ দিয়ে পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ও নানা জান
শরীরের আপাদে মস্তক আপনি আমাদেরকে চুমা দিয়েছেন। আজকে এখানে আমরা অসহায়ের মতো পড়ে আছি। আগামীকাল যুদ্ধের জন্য ডিক্লেরেশন দিয়ে গেল। ও নানা জান, আপনি মদিনার থেকে ফয়সালা দেন। আল্লাহ মকানের আল্লাহ সেখান থেকে আমাকে ফয়সালা দিবে। শেষ পর্যায়ে মদিনা থেকে ইমাম হুসাইন আওয়াজ শুনতেছেন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরান ওয়া আজরা। অনাতি তুই সবর ধর, শহীদ নই নগ কি গদ সবর ধর, কারণ শহীদের মর্যাদা ইয়ান আর রাসূলও জানে, সাহাবী হলো জানে, খতম। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক এক রক্তের ফোঁটার বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ওরে 22,000 জিদ বাহিনী দিয়ে ইসলাম জিন্দা থাকবে না, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। বিরক্তি লান না? যা হওয়ার হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু ইবে গদা আগামীকাল বলে যুদ্ধ হইব। আগামীকাল এ স্বামী তো মনত দান নসিবে ফাইতাম ন মনত ইবে তো থাবুর ভিতর নগলর কানা বাদ দি যাইবে কানা হাল অবস্থান বুঝি শহর বানু বের হলেন। দুধের বাজার 6 মাসের শিশু আলী আসগরের জয়নাব বেগমের দিয়ে ইমাম হুসাইনের বোনের দিয়ে রে বার বাইর যখন হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চক্ষু বন্ধ করে কুজু উসুরুজু ইয়াল্লাহ কোন বিপদ আপদ আইলে আল্লাহ শিখিয়ে দিয়ে দান, নবী শিখিয়ে দিয়ে তোমরা হুক্কে চাইও উর্মিকে সায়ের মনের কথা আল্লাহর হইও, আল্লাহকে বলিও মনের কথাগুলো। শেষ পর্যায়ে অশহর বানু বের হওয়ার পরে দিকে দিক তাকাইতে লাগলেন। দেখেন স্বামীর চোখ দিয়ে পানি ভরের ইবের আর ইচ্ছেন না মাথাইল চোখ যেতে বন্ধ বন্ধ লাই দিল। 9টা দিকের চাঁদের আলো, অনেক দূরে চতুর্দিকে জিদ বাহিনী সব দাঁড়িয়ে রইলেন। যাইবে বুঝি বেগুন একজন লাগিয়ে থিয়ে লইয়ে এফাঙ্গুদি শহর বানুগত দেখানা করে চাই না খারবালা গদিয়ান কইলিয়া কুরবে বালা জিয়ান কোরআনা দিছে দলিল লইয়ে এল্লে গরি আতিককে শোক দিতে কারবালা বেশি দূরে ন এনে মঞ্জিলতুন খাসে এনে যাকাতে খালা বরকা পরানো একটা মহিলা দেখতেছে কারবালা জারু দিতে লাগলে। শহর বানুগত আজি আসিলে 6 তারিখ হইতে 9 তারিখ খনক মানুষ আর সাহায্য করিবে। মানুষজন খেলো খেয়ে গলইতো না পারে, বিরিত না পারে আগত ইবে আহা দুধ দিয়ে গেল দেখতে জারু দে ইমে ইমে কানা কানা খান্দারও দেখতে শহর বানুগত ইয়া উম্মি ওমা তুমি গন, ইয়া উম্মি ওমা তুমি গন। নামাজের শেষ পর্যায়ে ফিসুদি কিরগিদে দরে ফেললেন, দড়ি যেতে ফেলাইয়ে ফরদাগান উল্লাইয়ের দেখতে জান্নাতুল বকির থেকে মা ফাতেমা চলে আসলো। অসগর বানু তুমি কে বার গেলা, বার গেলে মা খালিয়া বলেন দি করবা লইব তুই তোমাতে যাইলে খবর গই গো জান্নাতুল বকি তা তো খবর গই গই এই জায়গা তার ফওয়াজে ফরিব এই ফাতরের খনা আগুন না একনা লারি দিতে জান্নাতের হুর হলে আমার ছেলের জন্য অপেক্ষা করবে, কিন্তু জান দিবে তবু ঈমান দিবে না, জান দিবে রক্ত দিবে তবু আমার ছেলে ঈমান দিবে না, এজিদের খাতে মাথা নত করবে না। আমরা সবাই সেখান থেকে বসে বসে আমার ছেলের জন্য দোয়া করতে থাকবো।
আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা কাউকে আমার ছেলেকে বলিও না হই রে গান্দিয়ে রে গই শহর বানু খানদানি তো গই তাহাজ্জুদের নামাজ পড়লেন ফজরের নামাজ আদায় হই খানা আছে না খানা বিনা আছে না ये 10 तारीख हुई ना फुआ सुड़ुवल लसन नहीं यार खाना जाते नहीं एस्तनो दूतो नहीं আলিয়াসগর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশু ওবা নূরের বাতি না নজলান না আর আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাদুল্লাহ আলী 41 তম আওলাদ রাসূল লাকুটি মঞ্জুতুন বাসিল তরিবে ऐसा कौन नहीं आइने কারণ আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি লাকুটি মানুষ থেকে আপনারা বেছে নিতে পারবেন তাহের শাহ হুজুরকে বেছে নিতে পারবেন আরে আজকে যে রাসূল পাকের আওলাদ ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা সমাজের শিশু জানেন না তেরি নসলে पाक में है बच्चा बच्चा नूर का आईने नूर तेरा सब घराना नूर का सदा दुनिया साहिब डीप गारी इन साला साम मौजू डाल आयो गाइते समय लगे ओय यार नडाली शिकना करी गला भी जने एडा माथा जात तो माथिले गला ফুয়ে যায় সায় তো খান ডায়াবেটিস তো অনর কোন বিরক্তি লাননি করব মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল গদ আর আওলাদ রাসূলের জালা ভালোবাসি এরে মরি যাবে গই দুনিয়ার মানুষ জিয়ারত ন করিলে রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত আমি রাসূল ওই আশিক রাসূলকে জিয়ারত করাইব जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा आहा साला दुनिया घर पांचतला बांधो देना मरी गेल गई बार गो मानुष तुम्हारा बार गड़ी दिया बिचन घरेर गुने ऐसे खाओ ना खाए ना दाय फिट জ্বালায় জ্বালালো কি মেডিয়া গাড়ি রিকশা জ্বালাই ঠেলা গাড়ি টেলি লাইটেরে লাইন নগরী বাঁধো দেনা পাঁচতলা কিন্তু মরার পরে বাইরের মানুষ আপনাকে বের করতে হবে না ঘরের গুনে গিরি बार করে দিও কবে জায়গা বাগ ঘর জায়গা কি বাগ ঘর বসো যাও ভাই ইয়ান কই দে এই শেয়ারি বেতিয়ান খদ দে जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया তোলে এর আগে আর আতে ঠিক হই জন দরকার তোলে দুনিয়া ঠিক ন করি খবর ঠিক করেন না আসল খবরের সম্বল জোগাড় করাটা ऐसी हो जाएगी तेरे
हालत काम आ गई दौलतू न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লাগে না ইয়াসুর ওয়া 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা লসর আসনা শেষ পর্যায়ে শহর বলো ডাক দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে স্বামী একখানা করি এদিকে আসেন একটু এদিকে আসেন এজিদের লো শত্রুতা তাইলে আল্লাহ আছে এজিদের লো শত্রুতা তাইলে আপনার লোক আমার 6 মাসের শিশু দুধের বাজার লনো এই ফুরাত নদীর বাদি ইয়ালে গার কুতো এগার ফাইকি এগার খানা একখানা ইমানের পরীক্ষা করো তারা রাতে একখানা অনার পর একখানা কি দিতে হ ইমানের পরীক্ষা করো দাড়ি টুপি তাইলে হইতো না ইমান নবীর মহব্বত তাইলে আওলাদ রাসূলের মহব্বত তাইলে ফানি দিব না জানুদ দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেরি নগইল শগরবানের কথা শুনে ছেলেকে বুকে নিলেন বুকে নিয়ার পরে দুলদুল গোরার মধ্যে উঠলেন দৌড় দিলেন খড়ে খানা ফুরাত নদী যাইরে পৌঁছে এড়ো 12,000 আন্দাজ নোয়াছা না ইমাম হুসাইন নামুন না দেয় না চোখে দেখি না এই যে খান নেই হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী সূরত শেকেলে মুস্তাফা ইমাম হুসাইন কদে আমি দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তারা বেগন আগরে দিয়ে ওবু কিবে না নবীর নাতি জিবেরা আবাদে মস্তক নুরুন নবী কি দিত সুমা দিত ইবে না কদয় আবার গদি ইবেরে মায়া দেখাইলে এদিকে তো হারার মায়া খাইবে লইব সেরিমিক কে ভাবি এর চিন্তা করেন যার ঈমান আছে আওলাদ রাসূলের ভালোবাসা আছে ঈমানের একটু পরীক্ষা করি তোমাদের হাতে একটু আমার ছেলেকে কি খাওয়াই দাও পানি খাওয়াই দাও একজনের চেহারা একজনে দেখতে লাগলো আহা 7 দিন গই খানা নাই পানি নাই কিছু নাই নবীর আওলাদের দেখকে দে অত জাতটাইয়ে পরিবেশ সমত ওয়ালা আলী করেন না ওয়ালা আলী মানে নবীর আহাল নবীর পরিবার ঠিক না যে নবীর পরিবারের নাম ন লইলে যে নবীরে সালাম ন দিলে নামাজ হইব না বুঝে কেন পারে ওয়ালা ওয়ালা আলী নবীর পরিবারের আহাল নবীর আল বাইতের নাম ন লইলে নামাজ আত্তাইয়ের নাম লইলে নামাজ আসসালামু আলাইকা আইয়ুহা নবীরে সালাম না দিলে নামাজ তো যেই নবীর আওলাদের নাম ন লইলে যেই নবীকে সালাম না দিলে নামাজ হবে না এল্লে নবীর নাতিয়ে কি গুজুদ দে ফানি দিবে আল্লাহ ঈমানের পরীক্ষা করত দে হরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তুন্ন মুসলমান কিন্তু এজিদি ফানি তো নদীল উতুর ভারত নুগো হরমলা বিন কাহেল ইবেন নাম হরমলা বিন এই শয়তানের থিরুগ্গ মেরিগে দে আ সমস্যা খারাপ হওয়া না ভাই ইন্দিগো লই ইন্দি বার ইমাম হোসেন গদ্দানা দি লক্ত দে সিরিয়ে রেগে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ কারবালার প্রথম শহীদ দুধের বাজার 6 মাসের শিশু সিরিত করি লক্ত বার দবাই এই 6 মাসের শিশু আলী আসগরের ইমাম হুসাইন খোদা খন ফরিকে ফেলাই দিলে কই লক্ত বার দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আতল লইলে উনার মেডিট হইতো না দে এ দূরে আসমান উজু মেলা মেরগে দম ফেরেশতা এ দুই গই আল্লাহ এ লক্ত আর মেডিট ফেলাইতাম না চাই এ আমার ছেলে দুধের বাসা 6 মাসের শিশু আলী আসগরের এক এক লক্তের ফোড়ার বিনিময়ে আমার আব্বা জানের কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দেব
এডো উম্মতুল্লাহ খান নবীর উম্মতুল্লাহ এক কদুরা আই গেল গো ভাই আই দেড়ে এ দূর তো গদুয়া নো ফিসু দি থির মারে দিল দে বারু আরে একাত ফুয়াদের গিয়ে গোরার উদ্দিব হইলো এই নিজের হাতে হাতে যা ফারিয়ে বেগুন টানি টানি ফেলাইয়ে তাবত হাজির হইয়ে বিবি ফুয়ার ফানিল লাই জীবন তার না খান্দিব জীবনের ফানি একবার রাখাই বেলাইয়ে ফুয়ার কোনদিন ফানিল লাই খাইতো ন দুধর লাই খাইতো ন ফানিল লাই খাইতো ন ফুয়া গছিল সাহাবায়ে কেরাম বেগুন বার হয়ে গেল ফনজাইজন নবীর আওলাদের ভালোবাসি এর আইছে দে গুণ বেগুন বার হয়ে গেল গো অবু আমি কোন জায়গায় পৌঁছিলাম কোন জায়গায় চলে আসলাম রাসূলের আওলাদের ভালো না বাসিল দে এলে তীর মারিয়ে শেষ করে দিল দে খন্ডৈক্য মুসলমান নত বুঝিলাম কই রে এ দূর এক একজন দিল দে দূর কারবালা এক একজন ফিসে ফিসে কদর তাব্বাজ হইতে শুরু করি যাই ফন যাইজন বেগুন দিয়ে দু আড়ে কারবালা দূরি ওই জিদ বাহিনী ওই কেইও এ জিদ বাহিনীর এইদিকে আসো নবীর আওলাদ কেন শেষ করে দিলি 6 মাসের শিশু আলী আসগরের কেমনে ভাবে শেষ করে দিলি কই একবারে ডাকি লইল দেখতে যুদ্ধ শুরু হয়ে গই তেরা খাড়ারি তেরা মারারি তেরা খাড়ারি তেরা মারার শেষ পর্যায়ে এক একজনের তীর মারি তলোয়ার মারি 50 জন এই আশিক রাসূলকে কারবালার জমিনেতে শাহাদাত করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী পরিবারে তাদের 22 জন এখন হইছে 21 জন কোন দুধের বাজার 6 মাসের শিশু এখন আর কজন আছে 21 জন আছে আই মুলক নিয়ামত থানানার উনে জিতে আজিয়ে নবীর আওলাদের মারিয়ে দিবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইলে আর যাইতো অন্য ধর্মের মানুষ হইলে আর যাইতো যে মানুষ চোখে চাই যায় নবী বংশরে জবাই করে দিয়ে দে চাই চাই এর জবাই করে দিয়ে দে নামাজ নপড়িকে না কাকানা আজান একামত সিজদা নামাজ দাড়ি টুপি সব ছিল হেসে হেসে নবীর আওলাদকে শহীদ করে দিল উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ শেষ পর্যায়ে আমার রাসূলের আওলাদ থেকে একজন বের হতে লাগলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুরহাদে ইজাজত দেন না বলবেন না কারণ যেখানে 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করে দিল আমরা আর বাড়িতে ফিরে যেতে চাই না এরকম গইতে 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 তাবুত নিয়ে যার গইতে গড়ে কারবালা গড়ে ময়দানত যাইতে যাইতে তাবু গাইল গই এবেলা আসো এখন শহর বানু স্ত্রী জয়নাব বেগম বড় বোন সকিনা খাতু ইমাম হুসাইনের মেয়ে আর অসুস্থ ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জয়নুল হনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আছে বাদ বাকি বিয়া গুণ কি গই শহীদ হয়ে গই এখন আর একজন এসে ইবগনি বলি ইমাম হাসান বড় ভাইয়ের ফুয়া ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসিম রাদিয়াল্লাহু আজির হইয়ে অসাসা তাবুত শেষ হয়ে গই ফুরাইন্নে আজিল বেগুন লাশ হয়ে গই আমি আর বসে থাকবো না আমাকে ইজাজত দেন আমি কারবালার মধ্যে শহীদ হয়ে যাব ইমাম হোসেন বাইফুত বলে ও বাতিজা বলে জড়িয়ে ধরলো বাইফুত তুই কোড়ে যাইতে লাগবো তুই কোড়ে যেতে লাগবো তোমার বাপ বললো আনলো ওয়াদা করগি দে তুমি কাসেম আনলো আমার মেয়ে সকিনার সাথে আগাম শাদী হবে বিবাহ হইব বলি আর বাইরের লোকে কি করগি ওয়াদা করগি তুই গেল গই তো আর মেয়ে হবে একাল হয়ে যাবে গই আরে দুনিয়ার মানুষ কত কঠিন একটা কারবালা ইসলামের ইতিহাসের মধ্যে হয়ে গেল একটু দেখেন ভাইরা ইমাম কাসেম গদে ও সাসা সিবি ধরিল লাকিন নবারি সিবি ধরিল কে নার আব্বা কইয়ে দর অনার কোন বিপদ আইলে মুসিবত আইলে কষ্ট আইলে আর ডাকত থাকতে কইয়ে খাসে থাকতে কইয়ে তুই এবারে জটিল হইলে ক্যাং করতে কই আর গলা তোকে জিনিস বাঁধি দিয়ে
কারণ যদি মৃত্যু দুজনের একসঙ্গে আইয়ে ইবে কুলিয়ে সাইতে হইয়ে এখন তো দেই অন রইছি থইলে এখন জিনিস ইবে কুলিবে টাইম ওই গই ইমাম কাসেম ইমাম হাসান রাদিয়াল্লাহর বেটা ইমাম কাসেম গলা তুনতা জিনিস ইবে কুলিয়ে ফরের ফরিয়ে দেখে দে তাজিমু ইনদা যিকরিহি ও ভাই ইমাম হুসাইন আর ছেলের লাগাবতনো আর ছেলে জান কুরবান দিয়ে রইলো অনে ভাই ইমাম হুসাইনের আমি হাসান রক্ষা করতে চাই অসাজা আব্দুল্লাহ লাইকো আগার কুরবানি হইবে আর বাপে নির্দেশ দিকে তৈলি বসারি দিয়া ভরে দিবে লইয়ে এখন আর বাকি আছে যে পুরুষের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর আর জয়নুল আবদিন পুরুষ কজন কনা মহিলা কনা তিনজন আইয়ুম বাইউল মুরব্বিউল জাদুর মতান্তরে আরো জাতাই তারিবা আলাদা শব্দ এখন আইজিয়ান হইদির আলী আকবর আইছে আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর যার চেহারা মোবারক ডাইরেক্ট দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল ইবা মক্কা মদিনা তাঁডিলে মানুষ মনে করতে যে নূরুন নবী আইয়ের ইয়াল্লাই বের হইতো তো শাকালাম আকবর সে নওজওয়ান নবী জখম চুর চুর हम शक्ल मुस्तफा है हम शक्ल मुस्तफा हो हमारा सलाम सुल्तान करबला को जनान मुस्तफा को अल्लाह यार कबूल करो যতক্ষণ বইয়ের উন্নয়ন আপনারা যতক্ষণ শুনেছেন এতক্ষণ জীবনের গুনাহ মাফ কিয়ামতের দিন সূর্য কাছে চলে আসবে থামার মতো কিয়ামতের ময়দান হবে এই টাইমের মধ্যে আওলাদ রাসূলের পাশে থাকতে পারবেন শুধু এই ভালোবাসার কারণে কানা বইয়ন ইয়া নাই মুদান মারে দি এখন আলী আকবর খজন কইলাম তিনজন পুরুষ খজন এটা তুন আলী আকবর বড় বেটা জিবের হইতো শেকেলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবে সূরত আন রাসূলুর দিকে আছে অফুত তোমারে সাইলে আন নানার কথা কি আলইতো তোমারে সাইলে আন নবীরে সাইফান লাগতো এখন তুই যদি করবলা জগ হই দয় তুই যদি এটা শহীদ হই দয় খারে দিয়ে সমগাড়াইও খারে সাইরে নানার কথা কি আল কইগো আব্বা যেটা আমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর চলে গেল আমি টাকার প্রয়োজন নাই গোটা তাবু খালি হয়ে গেল গোটা তাবুটা খালি হয়ে গেল আমাকে বিদায় দেন হইয়ে রে গোরা তুলি দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ফিডোতাত বলে দিল ফুত নয়ন দন দিবিল তোরার মদিনাবাসী ভাইলে মক্কাবাসী ভাইলে কলজে টুকরা ভাইয়ে ভাঙতো সুমা দিতে দিতে ঠেঙ্গে সেত তুলি বেলে তো দে এলে নিয়ামত আজি কারবালা দিবেলে দবুত যা আল্লাহ সরত আব্বা সিন্দা নগরী গো আই যদি ফরিজে গই দই কারবালা আই ডাক দিলে কানা ইশো আর কানা বুগল লইলা তে কানা শান্তি লাগিল উচ্চ স্বরে সুবহানাল্লাহ আমাকে বুকে নিলে একটু কি লাগবে আই ডাক দিলে কানাইশো আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জোগর বানি জারি দি ছেলে আলী আকবরের যাতে বিদায়দের শেকেলে মুস্তাফারে যাইতে যাইতে দেখতে কারবালার ময়দানে যখন দাঁড়াইলেন এক একজন দুরুদ্দ ভাই এজিদ বাহিনী দাইজার মধ্যে নুরুন নবী আইগি নুরুন নবী চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন এক একজন নুরুন নবী আগে ইমাম আলী আকবর হাত তুলে বলতেছেন আমি রাসূলের পাক নয় রাসূলের আমি অনাতি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর বেটা পালাতে হবে না, আর পালাইলেও কোনো আমি এই কারবালা ছেড়ে যাব না, গোটা পরিবারটা আমার শহীদ হয়ে গেছে। আরে আর মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই, এদিকে আয়, এদিকে আয়। হইয়ের ইতরা কত হইবে তো নবীন নাতি হত দেন। ইমাম হুসাইনের বেটা সল কাছে যায়, তলোয়ার বার করে দিয়ে, কারণ ভিডিওর মধ্যে ইমাম হুসাইন আটকা বুলে দিল একখান আলীর বল মারে মা খসু গাড়নি গাড়তে এজি ডলার খাইতে 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 মোটামুটি বিজে বেলিয়ে আর গুলো সগো ফন্ন দেখি ভারত গই দাইরে মনই তো কারবালা শেষে গই এ দুয়া গাড়া গাড়ি ইমাম হুসাইন এই আলী আকবর ব্যাগ যেতে দাইগি গই আর কি রিবো। আলী আকবর আবার তাবুত আইগি, তাবুতে চলে আসলেন। আয় আব্বা জান, এজিদকে তো জাহান্নামে ফাটিয়েছি এজিদ বাহিনী, আর বাদ বাকি যেগুলো আছে ফাদ দর্গে গই পাহাড়ে চলে গেছে। তাই ইয়াল্লাহ আয় আইগি দে আব্বা জান, এক গ্লাস যদি পানি পাইতে এ 22,000 এগুনের আই বেগুনের তলোয়ার আঘাত লই ফেলিতে আই এক গ্লাস পানি বেনে এ 22,000 বেগুনের তলোয়ার আঘাত। আয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছেলেরে বুগুত বাড়াই লেখকে অভূত ফানির কথা হলি না, আবার তো পুরান কথা তুলি দিলি। এ ফানির লাই বলি তোমার ছোট ভাই দুধের বাসা আলী আসগর দুনিয়া তুন গেই গুইদে না অভূত ফানি কড়ে ভাইম আবাদত একখানা যদি নবীর খুশব লইতো মনে হ, কারণ জিবে ইয়ান তোমার নানা জানে সুমা দিয়ে ইয়ান লো বাজিয়ের একখানা লষ্ঠা নির্ধারণী স উচ্চস্বরে সুবহানাল্লাহ। আজ জিবে তুনি কিনি তোমার নানা জানার সুমা দিয়ে দে, এটা নুরুন নবীর লশ আছে, ইয়ে তুনি কিনি লল নির্ধারণী স। আলী আকবর রাদিয়াল্লাহু ইয়ে তুনি কিনি লষ্ঠানি লই গাতে কানে কি এসে শক্তি এসে আওয়াজ দুধ দিয়ে কারবালা দৌড় দিলেন। এজিদ বাহিনী আইয়ো 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 ইতরাগদার খ্যাং গরিব এক একজন খাসাইয়ের জিবে ইরিবে তলোয়ার জারগুই জিবে ইরিবে তলোয়ার জারগুই জিবে ইরিবে তলোয়ার জারগুই তেরাগদ মুসিবত জানা ভরে গেলাম কই ইবেরে মারণ তো কোনো সম্ভব মারা অসম্ভব। শেষ পর্যায়ে নতুন কৌশল অবলম্বন করলেন। এজিদ বাহিনী বৃষ্টির মতো তীর মারা শুরু করল, কারণ আড্ডা গণ্য আইনের এখন মারতে কি উগ্র দুয়ানো প্রায় 70-80 কোয়া তীর আলী আকবর রাদিয়াল্লাহু শরীরে থেকে এদুন গোরাতন কি গোরাত থেকে ফরে গেলেন। ফরিজের থেকে ইয়ে বড় গরু ডাক মারলো, ও আব্বাজান আমি গোরাত থেকে পড়ে গেছি। তাবুত খবর হয়ে গিয়ে ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দেরি না করে দুধ দিয়ে ফুয়ারে বগল ফেলে, ও আলী আকবর এ দুয়া মানুষ শহীদ হই নাই কারবালাতে এখনো ন গলই, তুই আকবর আল্লাহ আগে নি তো সেরাইয়া না নাজার শেগেল মুস্তাফা দে। আলী আকবর দুনিয়াতুল জারগুই শহীদ হয়ে যাচ্ছেন। উনি জবানে বলতেছেন, আব্বাজান আমি দেখতেছি আমাদের কাফেলা যত মানুষ মারা গেল শহীদ হলো সবাই দেখতেছি নানা জানের সঙ্গে জান্নাতে হাঁটতেছে। ইয়েন আলী আকবর সুসংবাদ আয় আব্বাজান আরা যেগুন শহীদ হয়ে গই ব্যাগুন লয়ে আয় দেখিতে নানা জানার লোকিয়া আল্লাহর জান্নাত হাঁটাহাঁটি করতেছেন, আপনিও তাড়াতাড়ি চলে আসিয়া সুবহানাল্লাহ। বিদায় দিতে উড়তাই গিয়া বাত তাবুত আইরে বইনরে ডাকে বোর স্ত্রী ডাকে সকিনারে ডাকে আহা উনার মেয়েকে ডাকলেন, ওজি ও বোন ও স্ত্রী এজিদ বাহিনী এখন নাফরমান উঁচু কুলডেন নিয়ে এখন আই কারবালা যদি আমি ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যাই তোমার শরীরতে এজিদ আদ দিবনি কোন ডরাই দিয়ে, কারণ উনা আওলাদ রাসূলের মেয়ে ফল, কারণ তোমার শরীরে তার দিলে মান সম্মান রাজীবনের ইতিহাসত ক্ষতি হয়ে যাবে।
এলে হইতে জয়নাব বেগমে বইনে দে অবাই গ্যারান্টি ল তুই এ চিন্তা করি কারবালার না যাইও আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা নবীর পরিবারের আল্লাহ পবিত্র কইয়ে কিয়ামত পর্যন্ত আমরা পবিত্র থাকব তুই না আল্লাহ নিশ্চিত থাকো আর আল্লাহ যেতে পবিত্র কইয়ে কেউ অপবিত্র গরিবের সুযোগ কেউ শরীরে তাপ দিবে সুযোগ ইমাম হোসেন শান্তি ভাই না অসুস্থ সুয়াত নুডিন নাফার দিবা এসে গানা খুব কষ্ট করিয়ে উঠতে বাপে দড়ি তুললে আব্বা জান আমি আর মদিনাতে ফিরে যাব না আর গোরাতে এনে তুলি দো আর এই তারা তীর মারি মারি গেল আমি শহীদ হই যাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু সগর বানি জারে দিল ওফু তুই যদি জগইদ ইয়ান নবী পরিবার তাওলাদ রাসূল তার কেউ দেখতো না আয় বাপের বুগত বাজো আর আব্বার বুগত বাজাইয়ে রে নবুয়তর খোলব ঢুকাইল তোমার আয় বুগত বাজাই নবুয়তর খোলব ঢুকাইর রাসূলের বেলায়েতর খোলব ঢুকাইর বুগত বাজো কুল হুয়াল্লাহ ফরি ফু মাইলো দরুদ শরীফ ফরি ফু মাইলো ওফু তাই দোয়া গরির কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের বংশ জারিতাই বলে তুমি জয়নুল আবেদিনের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জারিতাই বলে তুই জয়নুল আবেদিনের তোমার দুনিয়ায় মাইতো চাইবো কিন্তু কেউ মারে ইয়ে নাই বাপে দোয়া করে দিকে তোর কারবালা যাবতনো পৃথিবীর জমিনত উগ্র মানুষ আর বয়স নুয়াশে দে কিবা হাসে নাই বউয়া হাসাইতে চাইয়ে ফুয়াইয়ে নাতিয়ে বতিয়ে মদিনা যাইরা হাসাইতে চাইয়ে হাসাই না পারে কত কেমনে হাসতে পারি কত আমার হাসার যদি খেয়াল হয় এর আগে কারবালার জমিনের মৃত্যুর কথা খেয়াল হয়ে যায় আরে নসিব জয়নুল আবেদিনের ইমাম হোসেন রাদিয়াল্লাহু শিখাই দে ওফুত এটা কারবালা যা ঘটনা দেখিবি এগুন ব্যাগুন যায় মদিনা পৌঁছিলে নানা জানের রওজার ভিতরে ঢুকিয়ে রে সমস্ত ঘটনাগুলো নানা জানকে বলে দিবে দায়িত্ব দি হায় 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু জুবইবে ফিদিল সাইফুল্লাহ আল্লাহ তলওয়ারি এনাত লই জয়নাব বেগম তলওয়ারি লই বার হই মতান্তর ইয়েনের ওজন আছিল বলে 27 কেজির উপর ইয়েনে দুই মুখ আছে হমো দুই মুখিন সাইফুল্লাহ আল্লাহ তলওয়ার আছে তাই জয়নাব বেগমের গদ্দবন তুই কে বার হইও ওদের বিয়াগুনে তুই লাগাম ধরাই দিও এখন তোমার লাগাম ধরানোর মত কেউ আয় বড় বোন হিসেবে আয় আয়ের তোমার লাগাম ধরাই দিলাম আহা ইমাম হুসাইন দুধ দিয়ে ওটা কারবালাত খানা আখের কারবালাত গিয়ে এজিদ যেগুন ফুরত নদীতে আছিল এগুনো খড়াই গিয়ে এই যে খানা কারবালাত আগে লাশকে লাশ করিল ইয়েডে নবী পরিবারের ভালোবাসে রে গুণ লাশ করিল এজিদের লাশও এজিদ বাহিনীর লাশও পরে রইলেন ইমাম হুসাইন ডাং মাইল এডার সেনাপ্রধান খান এই যুদ্ধ পরিচালনা করতে সেনাপ্রধান ওই গুড়ি গাড়ি ফেল দেখন খুর বিনে জিবে ফইল যাইছে ইবে কত জোর আই কত তৈলে বেগুন খাসাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সবাইকে বলতেন একটু কাছে আসো ইতার আইছে আয়ের গদ্দে যুদ্ধ হই গই এখন নতুন বাবা আর যুদ্ধ কি হইব শুরু হইব আইন ইমাম হুসাইন রাসূলের নাতি যুদ্ধ আর লই শুরু হইতো দে এগুন এক্সট্রা হই দে তখন হই দেগু তো ওকে ইমানের পরীক্ষা চলো ইমানের পরীক্ষা কি
ইমানের পরীক্ষাই দেয় এই মুহূর্তে যে ব্যক্তি এজিদের দল সারি হাত দলত ঢুকে যাবে হইতে বিয়াস্তি খোদার পরীক্ষা যে ব্যক্তি এজিদের দল সারি ইমাম হুসাইনের দল আমি ইমাম হুসাইনের দলে চলে আসবে ও জান্নাতি তাহলে জান্নাত দেওয়ার গ্যারান্টি ইমাম হুসাইনের আছে না আছে না খুরবিন এজিদ সালাক আছে বিগত বাসিলে 20 বছর বাইচুম দে মত একদিন হইব কি নাই এজিদের বক্কল যদি মরি এটা জাহান্নাম ছাড়া কোনো গতি ইবে তলোয়ার সিলিন্ডার গরি ইমাম হুসাইনের কাছে দিয়ে ইতারা আইয়ুব বানু আইয়ুব আইসা না কথা আমি আপনার কদমে কুরবান হয়ে গেলাম আপনি আমাকে কবুল করেন খুরবিন এজিদের ইমাম হুসাইন বুগল লইরে গদে জান্নাতি মানুষ আর সাহাব হইতো না তোমার চাই লইব আই যুদ্ধ করো খুরবিন এজিদের গদে কি করো যুদ্ধ করো তোমার যুদ্ধ আইসা তিবে সেনা প্রধান দে বে ট্রেনিং প্রাপ্ত না এই যে গান নেই মারে মা খসু গাড়নি গাড়দ ভাই ইবে খসু গাড়নি গাড়দ ইমাম হুসাইন যুদ্ধ শুরু করে দিলার মাতামাতি নাই আরে বাপ রে বাপ এজিদ বাহিনীরে খাইতে খাইতে এক কাড়ানি তলোয়ার তুই এনে লেলেন সাইফুল্লাহ তলোয়ার গা দুইটারা দুই মুখী তলোয়ার ইতারা দেশি তলোয়ারে বাজিলো গলিজার গই এই খাড়া জুর গইল দে লক্তর বন্যা লাশ কেলা হাজার হাজার এজিদ বাহিনীর লাশ আর বাদ বাকি উন্দাই রে গই ফার তুলি গই এন অবস্থায় গিয়ে মনদ যুদ্ধ শেষ ইমাম হুসাইন কারবালা তাঁড়ের ইতারা কি ফারো দূরে গই শেষ পর্যায়ে একজনের পর একজন সেনার দায়িত্ব দিবেলাই মানুষ তিবে গদে লইলে আরা যদি এজিদের কাছে দূর ফেরত যায় এজিদ আরার কল্লা লইবে একজনের লোভ দেখাইল ইমাম হুসাইনের যে এখন মারি ফেলে তেরিবি ইতারা মুসলিমের একটা রাজত্ব দিবে মানে অঙ্গরাজ্য ইবে লোভ ইমাম হুসাইনের এই মুহূর্তে যে মারি তেরিবি ইতারা একটা অঙ্গরাজ্য দিবে তো একজন শয়তান বার হইল তার একদিন শীষ কি নাম কইলা সিনাবর বড় জিলিতের ইতো দাই হইলে পারেনি স্যার একখান অঙ্গরাজ্য দিবে লোভ ইতি ইমাম হুসাইনের কাছে আইছে কত তোমার মারিলে মুসলিমের অঙ্গরাজ্য বলে আরে নিবে লইব ইমাম হুসাইন কত দিবে লাইলে তোরে দেখাই ফেলাই না দুই দ্বারা তলোয়ার আছিল ফেড়ো দি গলাই এর কারবালা ধরিলে কিনতে বলে তারে ইমাম হুসাইন দূর শুরু ধরিলে কিল দে ইতারা তার ডর গলে গই হদিতে সিনা টাইট করে গেল ইতারা তো একবার টাইট করে ফেলে ইতারা তো তলোয়ার রাগাত দেই তো ধরিয়ে বইলো ইন দুই দ্বারা তলোয়ার তই দেই আর গলিয়েরও না পারদিতে বাদ বাকি গুণ সরে গই সরে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার তো মেলা মাইল ফেলাই দিলে ফেলাই দিয়ে আস্তে 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 করে দুলদুল গোরা নিয়ে ফুরাত নদীত গেল ফুরান নদী যাই লামিয়ের এক সন্তাস কি দই আরে সিনা বাড়ি যাত আদি সাইদ দিনেতে কিনে খানা বানি 21 কিলো আরে কেউ নাই আর বেনি দেখি মুকত দে দূরত দেখাতে দুধের বাসে জয়নুল আবদিন সগত বাসে দুধের বাসে জয়নুল আবদিন সমাসে শিশুইবে সগত বাসে আরে আমার ছেলে পানি না খেয়ে দুনিয়া থেকে চলে গেল আমি আর কি পানি খাবো আততন আবার পানি আর ফুটি গইল সারে দিয়ে আবার গোরা টুটি আবার কারবালা তাইছে আইরা হতনি বের সুমাদের আওলাদ রাসূল আফতাইন গলি গইতে ওই পুরানা কৌশল কি মারন খানা 3600 বল্লম মারি গিল 72 কো তলোয়ার দাগাস
120 উদ্দি 127 উদ্দি শরীরে লাগিল কর শেষ পর্যায়ে গোরাতুন ফরি গেল একজন না দুইজন না সীমা সহ তিনজন মানুষ ইমাম হুসাইনের সিনার উদ্দি হয়ে গেল হযর তিনজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হইলো সিনাত বসে দে এত যুদ্ধ হইয়ে দে হনায়েন্দু বৌদ্ধ খ্রিস্টান হলো না বেগুন দাড়ি টুপি হলো না মিশো করেন না এই যে গান নেই আজান একামত দিয়ে দিলে মানুষ জবাই করতে স্যার আমরা তুই নন না না জবাই আর কি গোড়া শরীর চুরি জড়াইলো তো আই ইমাম হুসাইন ইচ্ছে করলে শহীদ হইম দে তোরা হবে আর মারিতে আজিয়া জুমার দিন মুসাফির কমপক্ষ কারাগার দুরাগা এই কোড়া উগ্গ সিজদে উগ্গ আর উগ্গ দিবে সুযোগ না দেয় করদান মার দিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ গই কারবালা শেষ এজিদ বাহিনী দল হয়ে গেল ইমাম হুসাইনের শরীফে মাথাল তিরত গাঁথি ফেলেন গাঁথিয়ে রে নবী পরিবারের মহিলা আর জয়নুল আবদিনের লইয়ে রে এজিদের কাছে গিয়ে ইবনে জিয়াদের লইয়ে রে কারবালার বে মরাকে মরা এখন কি হইছে এডে এজিদের বাহিনীর লাশও আছে নবী পরিবারের আওলাদ রাসূলের লাশও নাই নিয়ে আবার নবী পরিবারের ভালোবাসে 50 জনে উনার লাশ এখন কি হইছে কারবালা তুন প্রায় 3 মঞ্জিল 4 মঞ্জিল দূরে একখান গ্রাম আছে আমরিয়া নাম গ্রাম কি নাম কইলাম ইতারা গদাইরে এজিদ বাহিনী লেড গলন না পারি যুদ্ধ তো শরীক না পারি নবী পরিবারের এক ফোঁটা পানিও দিন না পারি সম্পর্কে নবীর বংশ উনের লই লাশু না নিও লেখনা হাঁদি লাঁদি দাফন করি তেলে সম্পর্কে আর নবী সুয়ারিশ ফাইও বুঝো তাই না তো ফারাবাসী মাইফ মরত ফর বেগুন ফারাত তুন কিরি খানা গোড়া ফারা ভাঙিয়ে রে বার হইয়ে তো বারই রাত তো তাইরে সিংহা তুরকে খোদা আরা তো দূরি দে না এডা লাশে জিবাইনের উপরে লইয়ে আওলাদ রাসূলের লাশে মারলো হইয়ে আমার নবী পরিবারের ভালোবাসে দিলে মানুষের লাশও আর সিনম কান এডা ভালোবাসতে বাইতে যদি কেজি কাহিনীর ইজ্জতের সাথে খবর দি ইয়ে না তো বাজি পড়ে এখন কেন চিন্তা না হঠাৎ করে এ গ্রামের খুব বুজুর্গ মানুষ আছে বুড়া মানুষ উজুতুন খাল্লা উজু কইল ওবা গ্রামের মানুষ ইন্নামাল আমালু বিন্নিয়ত তোরা বার হইতে বালা নিয়তে এসে তোরা নিয়ত অপূরণের জন্য আয় গদির নবীর আওলাদ যারা নবীর আওলাদের ভালোবাসে যারা এগুলো সেরা হাজার হাজার এজিদ বাহিনীতুন এগুলো সেরা ইয়াখরুজু নূর এগুলো সেরা দিন নূরবাসী আর যারা নবীর বংশর লোক বিয়াদবি করিকে এগুন মাইট্টা তেলে টিকে দলিল দেবে এগুলো সেরা ইয়ে নাই তোমার আর দলিল দিলাম ওগুলো সেরা আল কাতার মতো দিয়ে দেবে খালোইবো আর নবী পরিবারের যারা ভালোবাসে আওলাদ রাসূল যারা আছে ইয়াখরুজু নূর ইতারা সেরা দি কি বার হইবো নূর বার হইবো তোমার এখন যাইতে দিবে এই দূরত গোড়া পারা আইরে ঠিক এই দেখে হাজার হাজারে জিতল ফরি লই দি বিয়াগুনে সেরা কই লই গই কিন্তু আওলাদ রাসূলের যারা ভালোবাসে এগুনো জলের নবীর আওলাদে গুনো কি সেরা নূরের মতো জ্বলে রেগুনের এক একজনে বুগল লইলে বাড়ি বুগল লইলে অড়জু বাড়ি দুন লাকি আইছে মদিন আগে খাঁদি লইলি গোড়া ফারাইছে মদিন কি লই খাইন্দে আ শরীক ন বাড়ি যাই ন বাড়ি একটা পানি খাবেন ন বাড়ি তারপরে আমরিয়া নামক একখান কবরস্থানত কি করে দিল দফন করে দিল কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব লাকি বিয়ে শরীর আর জান নাই নিয়ে ইতারা এবারে লাই দি লাকির এক জায়গা সংরক্ষণ করি খদিবের খুঁজে
ইবের কুজে যে কোন একদিন এই যে গানা আই এই আমরিয়া নামক গ্রামবাসী অন্যান্য লাশ বিয়াগুন দাফন করে দিয়ে কিন্তু ইবেরে যারা আলাদা আলাদা সংরক্ষণ করে লাই দিয়ে কারণ নবীর আওলাদ এলে যে 100 বছর তাইলো যে কইস্তনো ইতার বিশ্বাস ইয়া আছে ইতার নবী পরিবারের আলাদা সাইড করে দিলেন আর এনে সাধারণ যেগুন মহব্বত করে ইতার আলাদা কি করে দিলেন সাইড করে দিলেন আহা শেষ পর্যায়ে ঠিক এই কারবালা শেষ হইয়ে ওই মাথায় বিয়ে বহুত ঘটনার পরে মাথায় বিয়ে শরীর এখন কোয়ান না হনা এখন গোটা ইরাক দামেস্ক গোটা কুফার জমিনের মুসলমান হল বার হইয়ে ইমাম হুসাইন আল্লাহ পাগল হয়ে গই ইমাম এখন এজিদের আব্দুল বৈজান নবনের ফাইলে ইতো দা কিনা দি লুকে গইয়া এখন ইতারা সেরিবে লই এখন শরীর তোয়ান না এই যে গন্নি ওই আমরিয়া নামক গ্রামিয়ান তুন শরীরিয়ান বুগল লইয়ে রে মাথায় বে ফিটিং গরি তারপরে কোপিতারা লই আসতে চাইলে মদিনা হড়ে মদিনাবাসী চাইলে লাশো হড় লই আসতো মদিনা লই আসতো তারা কেউ আইতো না দে কুফার মানুষ জগতের জীবনত বরকান ফাফ হই গই আর আজীবন খান্দিলো সে তুইনো সম্পর্কের ঋণ মুক্ত হইবে কি মুক্ত ঋণ মুক্ত হইবেলাই ইমাম হুসাইনের কদম যেন সুমা দিত্তারি মতো আর এক ফড়া তো পানি দিন না বাড়ি সুমইলে দিত্তারি মতো এ লাশ এড়া দাফন হইব শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাশিবে এড়া দাফন করিগে 1 টন 2 টন 27 টনের উপরে স্বর্ণ দিয়ে রে ইবাগা গোরা মাজার হইছে 27 টন গেট সহ গম্বুজ সহ মিনার সহ বাক্স সহ আগা করা স্বর্ণ আজিয়া বহুত হুজুর হল মিম্বরত সুন্নি ঠিয়া দিয়ে রে সুন্নি টাকা দিয়ে রে মসজিদ তৈয়ার হইয়ে সুন্নি আশিক রাসূলের ঠিয়া দিয়ে রে মসজিদ তৈয়ার হইয়ে দে হঠাৎ গরুকে জিদি মলো আইয়ে রে মসজিদের মিম্বরত দিয়ে এরে হদ দে এজিদের কোনো দোষ নাই এলে হদ তো আরা মোবাইল কোনি নে একা খানা তেজিদের দন্নে হদ দে ইবেরে কি করা যায় তোমারা বিশাল দি ফেলাইলাম কারবালার পরে খান্তনা ময়াজিদ কারবালার পরে তো হদ মক্কা মদিনা ইয়া নবীর তরিনি যায় 3 দিনই তো মক্কা মদিনা শরীফ আযান বন্ধ করে দিয়ে নামাজ বন্ধ করে দিয়ে বুড়ো বুড়ো মানুষ নবী সাহাবী তাবী হলরে 10000 সাহাবী তাবীরে শহীদ করে দিয়ে আর রাসূলের তাবী স্ত্রীদেরকে গণদর্শন করে মক্কা শরীফের গিলাবের মধ্যে আগুন ধরাই দিয়ে এজিদের কি মুসলমান হইলি তো কাফের হয়ে যাবে ঠিক না ইয়ানাল আখিরি ফরিয়াদ